হেই, কেমন আছো সবাই? তো তোমরা ভিডিওর ডিসপ্লে দেখে থাম্বনেইল দেখে অলরেডি বুঝে গেছো যে তোমাদের পিডিএফ বই ডাউনলোড দেওয়া নিয়েই কথা বলা হবে এই ভিডিওতে। তো দেখো, এখনো কিন্তু বেশিরভাগ স্কুলেই সকল বই কিন্তু দিতে পারেনি। তোমরা হয়তো ২-১টা করে বই পেয়েছো, কিন্তু সবগুলা কিন্তু বই পাওনি। বুঝতে পেরেছো? তো তাহলে কি করবে? বই পাওয়া পর্যন্ত কি আমরা অপেক্ষা করব? বা অ্যা অনেকেই এটা মনে করবে যে বই পায় তাই তারপর থেকে পড়াশোনা শুরু করবে। এখনই এত টেনশন করে কি করবে? এখনো তো বইই দেয়নি। অনেকে এই দোষারোপ এই এক্সকিউজ দেখিয়ে পড়াশোনা করবে না। কিন্তু তোমাদের মধ্যেই যারা ভালো স্টুডেন্ট, যারা নিজের জীবন নিয়ে চিন্তিত বা যারা একটু বুদ্ধিমান স্টুডেন্ট, তারা কিন্তু যেকোনো সোর্স থেকেই পড়াশোনা শুরু করে দিবে। সেটা তাদের হোম টিউটরের মাধ্যমে হোক অথবা পিডিএফ ডাউনলোড দিয়ে হোক। তোমরা অনেকে জানো না যে তোমাদের সবগুলা বই কিন্তু পিডিএফ ডাউনলোড দেওয়া যায়, সেগুলো ফ্রি। সেগুলো অনলাইন থেকে একদম ফ্রি পিডিএফ ডাউনলোড দিয়ে ফোন থেকে বলো, ল্যাপটপ থেকে বলো, যেকোনো জায়গা থেকে কিন্তু সেগুলো কিন্তু পড়াশোনা শুরু করে দেওয়া যায়। তো তোমাদের এই বিষয়টা মাথায় রেখেই যে তোমরা কি করে পিডিএফটা ডাউনলোড দিতে পারবে সেই বিষয়ে এই ভিডিওতে বলা হবে। জাস্ট সবগুলা স্টেপ আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করো, তাহলে কোনো ধরনের কোনো ঝামেলা তোমাদের পোহাতে হবে না। পিডিএফ ডাউনলোড দিয়ে সুন্দর নিজের ফোন থেকে তোমরা সবাই করতে পারবে। তো চলো তাহলে শুরু করা যাক কি করে তোমরা পিডিএফ ডাউনলোড দিতে পারবে। প্রথমেই তোমাদের মোবাইল, ল্যাপটপ বা পিসি যেখান থেকেই হোক, যদি মোবাইল থেকে যাও তাহলে প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবে বা Mozilla Firefox যেটাই থাকুক না কেন, অথবা নরমালি আমরা যেখানে গুগলে সার্চ করি সেখানে তোমরা সার্চ করতে পারো। তো দেখো, প্রথমে আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে এখানে যে লিখবে এনসিটিবি, এনসিটিবি এটা বাংলাদেশের শিক্ষার একটা এটা জাতীয় ওয়েবসাইট। তো এনসিটিবি লিখলে দেখো উপরে চলে এসেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, অথবা জাস্ট এনসিটিবি লিখে সার্চ করবে। এখানে দেখো চলে এসেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এটা সরকারি ওয়েবসাইট। এখান থেকে যে দেখো উপরে লেখা আছে ৩টা টান দিয়ে মেনু নির্বাচন করুন। এই মেনু নির্বাচন করুনতে ক্লিক করবে। ক্লিক করলে দেখো এখানে ৩ নম্বরে এসেছে পাঠ্যপুস্তক। এই পাঠ্যপুস্তকে ক্লিক করলে নিচে দেখো সবগুলো সালের বইয়ের লিস্ট চলে এসেছে। অর্থাৎ ১৭, ১৮, ১৯ সবগুলো। অর্থাৎ এই যে দেখো ২ দিন আগে যে মানে ১ তারিখে যে ২০২৫ সালে শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের লিস্ট প্রকাশ করেছে এটা একদম উপরে আছে। তো এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো এই যে একটু নিচে যদি স্ক্রল করে আসো তাহলে দেখবে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তর, আরেকটা বক্সের মধ্যে আছে মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর। তোমরা মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর এখানে ক্লিক করবে। যেহেতু 6 থেকে 10 এর নরমালি তোমরা বই ডাউনলোড দিতে চাচ্ছ। তো ডান পাশের এই বক্সটাতে ক্লিক করলে দেখো নিচে চলে এসেছে মাধ্যমিক স্তর, দাখিল, কারিগরি। তো তোমাদের যার যেটা প্রয়োজন, তোমরা যদি হাই স্কুলে হও, মাধ্যমিক স্তর বলতে আমরা যেটা নরমালি হাই স্কুলে পড়াশোনা করি সেটাকে বোঝাচ্ছে। আর দাখিল, কারিগরি এগুলো তো আলাদা। তো মাধ্যমিক স্তরের এখানে দেখো ৬ষ্ঠ শ্রেণী, ৭ম শ্রেণী, ৮ম শ্রেণী, নবম ও ১০ম শ্রেণী। তোমাদের যে ক্লাসের তোমরা সেই শ্রেণীতে তোমরা ক্লিক করবে। সাপোজ যদি তুমি ৬ষ্ঠ শ্রেণীতে হও তাহলে ৬ষ্ঠ শ্রেণীর বক্সে, অথবা ৭ম হলে ৭ম। তো আমি নরমালি দেখাচ্ছি যে আমি ৬ষ্ঠ শ্রেণীর টাতে ঢুকতেছি। ৬ষ্ঠ শ্রেণীতে ক্লিক করলে দেখো নিচে এই যে দেখো তোমাদের ৬ষ্ঠ শ্রেণীতে ২০২৫ সালে যে বইগুলা লিস্টেড করা হয়েছে সবগুলা এখানে আছে। তোমাদের এখন যেই বইটা তোমার ডাউনলোড করতে ইচ্ছা হচ্ছে বা যেটা তোমার প্রয়োজন সেটা তুমি ডাউনলোড করবে। তো আমি দেখো এখান থেকে গণিত বইটা ডাউনলোড করে দেখাচ্ছি। তো গণিতের পাশেই দেখো ডাউনলোড লিখা আছে। তো এই ডাউনলোডে জাস্ট ক্লিক করবে। ক্লিক করলাম। এই যে দেখো ৬ষ্ঠ শ্রেণীর যে নতুন গণিত বই, এই সম্পূর্ণ বইটা কিন্তু দেখো আমার মোবাইলের স্ক্রিনে কিন্তু চলে এসেছে। তো এটা তোমরা তাহলে ডাউনলোড করবে কি করে বা পড়বে কি করে? দেখো ডান কর্নারে, মোবাইলের উপরে ডান কর্নারে ৩টা ডট আছে। এই ৩টা ডটের এখানে যদি ক্লিক করো তাহলে অনেকগুলো অপশন এসেছে। একদম উপর থেকে যদি নিচে নেমে আসো দেখো, তাহলে মোটামুটি ৭ নম্বর অপশনে দেখো ডাউনলোড লিখা আছে, আবার একটাতে লিখা আছে ওপেন উইথ। বুঝতে পেরেছো? তো তোমরা যদি ডাউনলোডে ক্লিক করো তাহলে এটা তোমাদের ফোনের যে মেমোরি সেখানে ডাউনলোড হয়ে যাবে। তো তোমরা ডাউনলোডে ক্লিক করতে পারো। ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু ডাউনলোডটা শুরু হয়ে গেছে। আমার যদি এটা ডাউনলোড দেওয়া আছে, বুঝতে পেরেছো? এই যে দেখো ডাউনলোডেড 1 ফাইল লিখা আছে, অর্থাৎ এটা ডাউনলোড হয়ে গেছে। তো তোমরা একটা কাজ করবে, এখান থেকে ওপেন উইথ করবে। আবার ৩ ডটে ক্লিক করলাম, করে ডাউনলোড অথবা ডাউনলোডের উপরে যেটা ওপেন উইথ আছে, এখানে ওপেন উইথ করলে এটা দ্বারা বোঝাচ্ছে যে তুমি কোন অ্যাপসের মাধ্যমে এটা পড়তে চাচ্ছ। তো তোমাদের ফোনে নরমালি Google ড্রাইভ থাকে, সেটা দিয়েও তুমি পড়তে পারো। এই যে দেখো এখানে ড্রাইভ, পিডিএফ ভিউয়ার এটা আছে। অথবা তুমি যদি চাও, এই যে দেখো আমার মোবাইলের নিচের দিকে ডান পাশে লিখা আছে WPS অফিস। এই অ্যাপসটা অনেক ভালো।
তো আমি যদি WPS অফিস এই অ্যাপসের মাধ্যমে যাই, জাস্ট ওটাতে যদি ক্লিক করি, তাহলেই দেখো সেই অ্যাপসের মধ্যে চলে গেছি। যাওয়ার পরে সম্পূর্ণ বইটা তুমি এখান থেকে বারবারই পড়তে পারবে। এখন তার জন্য তোমাকে বারবার গুগলে যেতে হবে না বা ক্রোমে যেতে হবে না। জাস্ট এটা পুরোটা ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি আমার ফোনের যে অ্যাপ্লিকেশন থেকে অর্থাৎ WPS অফিস এই যে দেখো এখানে আছে বাম কর্নারে, এটাতে যদি প্রবেশ করি, তাহলে ভিতরে যে দেখো অলরেডি আমি যে বইটা এখন ইনস্টল করলাম বা ডাউনলোড দিলাম সেটা কিন্তু চলে এসেছে এখানে। আমি যদি ব্যাক করি তাহলে দেখবে এখানে কিন্তু এই যে দেখো উপরে ম্যাথ ক্লাস 6 এই বইটা কিন্তু সেভ হয়ে আছে এবং আমার 8, 9, 7 সবগুলা বই আমার ইনস্টল দেওয়া আছে এই অ্যাপসে। যাই হোক, তোমাদের যদি এর পরেও ডাউনলোড করতে সমস্যা হয় বা যদি পিডিএফগুলো খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। সেই লিঙ্কে প্রবেশ করলেও সরাসরি তোমরা পিডিএফটা পেয়ে যাবে। অথবা এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স অর্থাৎ কমেন্টগুলো আছে, সেই প্রথম কমেন্টে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। এরপরেও যদি তোমাদের ইনস্টল করতে সমস্যা হয় বা যদি পিডিএফগুলো খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে তোমরা আমার এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে তোমরা নক করতে পারো অথবা আমাকে ফোন দিতে পারো, এটাই আমার ফোন নাম্বার। তাহলে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে আমি পিডিএফটাই সরাসরি তোমাদেরকে দিয়ে দিতে পারবো। যারা প্রয়োজন মনে করবে তারা ফোন দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো। তো এবার তাহলে সবাই চটপট বই ডাউনলোড করে ফেলো আর পড়াশোনা শুরু করে দাও। মাথায় রেখো, বই পাওয়ার অপেক্ষায় যদি তুমি বসে থাকো কিন্তু তোমার পাশের বন্ধুটা কিন্তু বসে থাকবে না। বুঝতে পেরেছো? তাড়াতাড়ি বই ডাউনলোড করে কিছুটা পড়াশোনা করে নিজেকে অন্যের চাইতে আগিয়ে নাও, তাহলে তাহলে ক্লাস শেষে দেখবে অনেক ভালো লাগবে। কেননা কেউ পড়া পারবে না, তুমি পড়া পারবে, এটা কিন্তু অনেক একটা ভালো লাগার অনুভূতি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, বাই।